ফেসবুক পেজ বা প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করার সময় কিছু ভুল করা যাবে না, যে ভুলের মাধ্যমে আপনার ভিডিওটা ফেসবুক কপিরাইট ধরতে পারে এবং সেই ভিডিওটা কিন্তু স্প্যামে চলে যেতে পারে। কপিরাইট আর স্প্যাম যদি খান ভাই, তাহলে কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রোফাইলি দেখাবো যে রিলস ভিডিও আপলোড করার সময় কোন অপশনগুলো আপনি চালু করবেন না। হ্যাঁ, অবশ্যই আপনাকে এটা জানতে হবে, কারণ আপনারা অনেকেই রিস্ক নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে যদি এই ভুলগুলো করেন, তাহলে আজকে থেকে এই ভুলগুলো করবেন না। তো চলুন আমি আপনাদেরকে ফোন স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে রিলস ভিডিও আপলোড করা হয় আর কোন কোন অপশনগুলো চালু করা যাবে না। ওয়েল ব্যাক গাইস, আমরা চলে আসলাম আমাদের ফেসবুক প্রোফাইলে। সো প্রথমত আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আমি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি। আমি আপনাদেরকে ভিন্নতায় রিলস আপলোড করা শেখাবো, যাতে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়। সো আপনি এখানে আসার পর নিচে দেখতে পারবেন যে টুলস নামে একটা অপশন দেখা যাচ্ছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আর যদি এরকম অপশন না আসে, তাহলে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপনারা আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এরকম নতুন ফিচার পেয়ে যাবেন। সো এখন এখান থেকে আপনারা কি করবেন, এই যে একটা অপশন দেখা যাচ্ছে ইন্সপেকশন হাব নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা অবশ্যই আপনাকে বেছে নিতে হবে, মানে এক কথা এটা কিন্তু বাতির মতন একটা আইকন রয়েছে। জাস্ট আপনারা এটাতে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে টপিক নামে একটা অপশন দেখতে পারবেন, একটা সং নামে কিন্তু একটা অপশন দেখতে পারতেছেন, এবং সার্চ টপিকও রয়েছে। এক কথায় আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করতে চাচ্ছেন, এবং এখানে কান্ট্রিও কিন্তু আছে অনেক। এই যে দেখেন এখান থেকে এই যে পাকিস্তান জিন্দাবাদ, এবং এখান থেকে আরও নিচে যদি আসেন আপনারা, এখানে মানে অনেকগুলো দেশ পাবেন। সব থেকে আমি পাকিস্তানে এখানে দেখতেছি এখান থেকে। সো এবং এখান থেকে আপনারা দেখতে সং অপশনে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে যে রিলসের যে ফর ইউর মধ্যে যে সংগুলো থাকে সেগুলো কিন্তু শো করতেছে। সো আমাদের এগুলোর কোনো কাজ নেই, কারণ আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করে দেবো। এই যে দেখতে পারতেছেন এখান থেকে একটা প্লাস আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখেন আপনারা স্টোরি ছাড়তে পারবেন। দেন তার সাথে সাথে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড একটা পোস্ট করতে পারবেন, বা ফটো আপলোড করতে পারবেন। এই যে ফটোর লোগো আছে, এবং লাইভ করতে পারবেন, এবং আমরা এখান থেকে রিল আপলোড করব। সো হয়তো আপনারা কোনোদিন এইভাবে ভিডিও আপলোড করেননি। সো আজকে এভাবে ভিডিও আপলোড করেন এবং ভিডিও ভাইরাল হবে, সেটা কমেন্টে জানিয়ে দেবেন। এখান থেকে আমরা কি করব, এগুলো সব কেটে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে এই যে রিলস যে অপশনটা আছে রিল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। জাস্ট আপনি গ্যালারি থেকে একটা ভিডিও এখান থেকে নিয়ে নেবেন। সো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম, এবং আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো আপনি আপনার একটা ভিডিও নেবেন, আপনি আবার ফটো নিয়েন না। সো এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই ভাই, অসংখ্য কিন্তু অপশন রয়েছে। এখান থেকে রিলস আপলোড করার নিচে অসংখ্য অপশন আছে। আপনারা অনেকেই অজানা ক্ষেত্রে আপনারা মানে অনেক অনেক অপশনে ক্লিক করেন। এখন কোন কোন অপশনে ক্লিক করা যাবে না সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। সো এটা অবশ্যই আপনাদের পাবলিক করে রাখবেন, এটা ফ্রেন্ড রাখবেন না, এটা পাবলিক রাখবেন। শিডিউল অপশন, আপনি যদি আপনার পোস্টটা শিডিউল করতে চান, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন বা অনেক ব্যস্ততার সময় পার করেন, তাহলে আপনি শিডিউল আকারে কিন্তু আপনি আপনার ভিডিওটা রাখতে পারেন। এই অপশনটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই যে অ্যাড পুল অপশন দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাড পুল, এই যে এখানে দেখেন এই যে অ্যাড পুল অপশন রয়েছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে আপনি কিন্তু এটা অ্যাড পুল অপশনে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। সো স্টোরি তো অবশ্যই আপনাদেরকে এটা এনেবল করে রাখতে হবে। ট্যাগ পিপল আপনি ইউজ করতে পারেন, আপনাদের বন্ধু বান্ধবের ট্যাগ করতে পারেন। লোকেশন অন করলে ভালো হয়, কারণ লোকেশন অনেকেই অন করেন যে আপনাদের লোকেশনের ব্যক্তিরা আপনার ভিডিও দেখতে পারে। সো অ্যাড এআই লেভেল, মেন অপশনটা হচ্ছে ভাই এই যে এই অপশনটা অনেকেই ভুল করেন। সো এখন কথা হচ্ছে, আপনার কন্টেন্ট কি এআই দিয়ে তৈরি করা? রিলসটা যদি এআই দিয়ে তৈরি করেন, তাহলে এটা আপনি এনেবল করে দেবেন। আর যদি আমার মতো নিজের কন্টেন্ট একদম আপনার নিজের যদি রিয়েলিটি হয়, আপনি মনে করেন ব্লগার হয়ে থাকেন বা ফানি ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনার নিজের কন্টেন্ট হয়, তাহলে ভাই এটা কোনো দিনও আপনি এনেবল করবেন না, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। যদি এআই দিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু এআইটা সিলেক্ট করবেন, কারণ ফেসবুক তখন বুঝতে পারবে যে এই কন্টেন্টটা এআই দিয়ে তৈরি করা। সো আশা করি বুঝতে পারছেন। এবং অ্যাড টু প্লেলিস্টটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন, কারণ প্লেলিস্টটা হচ্ছে এখানে অনেকটা ভালো হবে। কারণ আপনার বন্ধু বান্ধবরা যখন ভিডিও আপনার সার্চ করবে, তখন একটা লিস্ট পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সার্চ প্লেলিস্ট কিন্তু আপনি নিজে তৈরি করতে পারবেন, বা ইউটিউবে অনেক ভিডিও আছে। সো বুস্ট রিলস, এটা কিন্তু কোনোভাবেই আপনাকে অন করে দেওয়া যাবে না। বুস্ট করলে কোনো দিনও মনিটাইজ পাবেন না, হুদাই ভাইরাল হওয়ার দরকার নেই। ভিডিও র্যাঙ্ক করতে পারে, কিন্তু মনিটাইজ পাবেন না। আর মনিটাইজ না পেলে ভিডিও ভাইরাল করে কোনো কাম নেই। সো এটা কিন্তু আপনি ভুলেও কিন্তু এটা অন করবেন না। এবং এখান থেকে ক্লোজ ক্যাপশন, এটা কিন্তু অন থাকে, এটা অফ করে দেবেন এই আরও বাটনে ক্লিক করে। এবং স্টার যারা পেয়েছেন, সেটা মানে স্টার পেয়েছেন, তারা এটা এনেবল করে দেবেন। আর্ন মানি ঠিক আছে। এবং এখান থেকে ইনভাইট কোলাবোরেটর, এটা আপনি করতে পারেন। শেয়ার টু গ্রুপস, অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। শেয়ার টু গ্রুপস, আপনার ভিডিও আপনি নিজেই শেয়ার করার কোনো দরকার নেই। এবং সেম সিস্টেমে এই যে অ্যাড টপিক অপশনটা কিন্তু তারা আবার দিয়ে দিছে। আপনি এখান থেকে এখান থেকে ক্লিক করবেন,
এখান থেকে আপনার ভিডিওতে আপনি 3টা টপিক নিতে পারেন যে আপনি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন। যদি আপনাদের হচ্ছে যে আমাদের কনজ্যুমার টেক, আমি কিন্তু কনজ্যুমার টেক ইউজ করতে পারি। কমেডি হলে কমেডি, ড্যান্স হলে ড্যান্স। আপনি 3টা সিলেক্ট করে এখান থেকে এই যে উপরে সেভ অপশন এটা ক্লিক করে দেবেন। সো এই যে এখানে আর কিন্তু কোনো অপশন নেই। এই যে আমি আপনাদেরকে দেখালাম রিলস ভিডিও আপলোড করার সময় এই অপশনগুলো চালু করবেন না, বা যেগুলো চালু দরকার সবগুলো দেখালাম। তারপরে আপনি এখান থেকে কি করবেন, এই যে এখানে আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল সুন্দর করে লিখে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ 5টার বেশি ইউজ করার দরকার নেই, 5টা ইউজ করবেন। করার পর এখান থেকে আপনি শেয়ার নামে ক্লিক করে দেবেন এই যে নিচে। অবশ্যই আপনার ভিডিওটা পাবলিশ হবে, আর কোনো ঝামেলা কিন্তু ভিডিওর মধ্যে আসবে না। সো এভাবে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুকের গাইডলাইন মানলেন, মনিটাইজেশনও পারলেন, টাকা ইনকামও করলেন, অনেকটাই ভালো লাগবে। যে ভুলগুলো করতে বাধা করছি সেগুলো করবেন না। ভিডিওটা কতটুকু হেল্পফুল হলো কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে দিন, অন্যরা যেন দেখতে পারে, শিখতে পারে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।